হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রাজ্যে এসডিও অফিসে নতুন করে গ্রুপ সি নিয়োগ শুরু হলো। এখানে তোমাদের এজ লিমিট রয়েছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর যদি তোমাদের ক্যাটাগরি থাকে, অর্থাৎ যদি এসসি এসটি হয়ে থাকো তো সেক্ষেত্রেও তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। তোমাদের এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের 16 তারিখ। তো দেখো, তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। তাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো, ফুল নোটিফিকেশানে যাওয়ার আগে বলে রাখি, এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদেরকে সেন্ড করে দিতে হবে। আর তোমরা এটা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট এইভাবে কিন্তু বাই কুরিয়ার এইভাবে কিন্তু সেন্ড করতে পারবে। তো দেখো, তোমরা এই ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা তোমাদেরকে আগে বলে দিই। তো ফর্ম ফিল আপ করার জন্য সবার আগে তোমাদের এখানে কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে অ্যাটাচ করে দেবে। তারপরে তোমাদের নাম দিয়ে দেবে, ব্লক লেটারে দেবে, ফাদার অথবা হাজব্যান্ডের নাম দেবে, অ্যাড্রেস কী আছে দিয়ে দেবে, ভিলেজ, পোস্ট অফিস, ব্লক, পিন নম্বর, ডিস্ট্রিক্ট সমস্তটা দিয়ে দেবে। কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেবে, ইমেল আইডিটাও অবশ্যই দেবে। ডেট অফ বার্থ কী আছে দিয়ে দেবে, তোমাদের বয়স 1/7/2024 কত সেটা দিয়ে দেবে। তোমাদের এখানে জেন্ডার কী আছে দিয়ে দেবে, কাস্ট ক্যাটাগরি কী আছে দিয়ে দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান যা রয়েছে সেটা তোমাদেরকে দিতে হবে। যেমন এখানে বলে দেওয়া হয়েছে, দেখো সবার প্রথমে রয়েছে মাধ্যমিক দেবে, এইচএস দেবে, গ্র্যাজুয়েশন থাকলে দেবে, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে দিয়ে দেবে, মাস্টার ডিগ্রি যদি থেকে থাকে কোন সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছো সেটা দিয়ে দেবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে কোথা থেকে তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে, কোনো গভর্নমেন্ট সেক্টর নাকি প্রাইভেট সেক্টরের উপরে সেটা দিয়ে দেবে। তোমাদের কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা তোমরা এখানে দিয়ে দিতে পারো। এরপরে কোন কোন ডকুমেন্টস ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। তো এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে অ্যাটাচ করে তোমাদের যে ফর্মটা থাকছে সেটাকে সেন্ড করতে হবে। তার আগে এখানে একটা ডেট দেবে, তোমাদের ফুল সিগনেচার এখানে করে দেবে। দেওয়ার পরে সমস্ত ডকুমেন্টস সহ এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে সেন্ড করে দিতে হবে। তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে, দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, বোলপুর, বীরভূমের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। আর নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে জুলাই মাসের 16 তারিখে। আর এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার বা নোটিফিকেশান নাম্বার। তো এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিস অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা ফর বোলপুর সাব ডিভিশন বীরভূম, অর্থাৎ তোমাদের বোলপুরের এসডিও অফিসে নিয়োগ করা হচ্ছে। তোমাদের ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা কর্মী হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, তোমরা যেই ফর্মটা সাবমিট করবে তার আগে এখানে অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের অফলাইনে জমা করতে হবে, সেটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু জমা করতে হবে। কোন ফেভারে বা কার ফেভারে জমা করবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। এটা অবশ্যই কিন্তু ভিডিওটা পজ করে দেখে নেবে। বলা হয়েছে এসডিও বোলপুর পেয়েবল অ্যাট পিএনবি বোলপুর। এখানে যে তোমাদের ফেভারটা বলা হয়েছে, এই ফেভারে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কোনো ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। কত টাকা জমা দিতে হবে? 50 টাকা তোমাদের কিন্তু এখানে জমা দিতে হবে। আর অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় সাবমিট করবে দেখো সেটা এখানে বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে সাবমিট করতে হবে অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার বোলপুর, পোস্ট অফিস বোলপুর, পিন নম্বর দেওয়া হয়েছে 731204 থ্রু, মানে এই যে অ্যাড্রেসটা থাকছে এই অ্যাড্রেসে সেন্ড করবে। থ্রু বলা হয়েছে রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট অথবা কুরিয়ার, এর মধ্যে থেকে যে কোনো একটা মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা সেন্ড করতে পারবে। 16ই আগস্টের মধ্যে কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে বিকেল 4টের মধ্যে। তো অবশ্যই কিন্তু তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো, এলিজিবল রয়েছো, লাস্ট ডেটের অপেক্ষা করবে না, অন্তত এক সপ্তাহ আগে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটাকে সেন্ড করে দেবে। তো এবার আসি, তোমাদের পোস্টের নাম কি রয়েছে, ক্যাটাগরি কি, সমস্ত ডিটেলসটা এবার জানিয়ে দিই। তো দেখো, পোস্টের নাম রয়েছে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা, এটা রয়েছে তোমাদের পোস্টের নাম। টোটাল ভ্যাকেন্সি এখানে কম রয়েছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে মাত্র একটা।
এসটি ক্যাটাগরিতে, কিন্তু স্যালারি রয়েছে বেশ ভালো, 15,000 টাকা স্যালারি থাকছে, প্লাস তোমাদের এখানে মোবিলিটি সাপোর্ট দেওয়া হচ্ছে 1800 টাকা, মানে তোমরা এখানে 16,800 টাকা তোমাদের এখানে পার মান্থ স্যালারি থাকছে। তোমাদের পোস্টিং লোকেশন বোলপুরেই থাকবে। আর আপার তোমাদের এজ লিমিট যেটা থাকছে সেটা কাউন্ট করা হবে 1/7/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। আর তোমাদের বয়স যেটা থাকছে, তোমরা এখানে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এসসি এসটি হলে বয়সের ছাড় রয়েছে, এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর। তো দেখো এখানে শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটের জন্যই অ্যাপ্লিকেশন করতে পারবে, শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটরাই। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর তোমাদের বয়সটা আগে বললাম কাউন্ট করা হবে 1/7/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু কাউন্ট করা হবে। তো তারপরে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে। তো দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশানের মধ্যে বলা হয়েছে তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে ইন সোশ্যাল সায়েন্স অথবা সোশিওলজি অথবা সোশ্যাল অ্যানথ্রোপোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ MSW অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যাকে বলা হয় MBA অথবা ইকোনমিক্স অথবা রুরাল ডেভেলপমেন্ট অথবা মাস কমিউনিকেশন, এই মধ্যে যে কোনো একটাতে যদি তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকে তবে আবেদন করতে পারবে। অথবা বলা হয়েছে এছাড়াও যদি তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে যে কোনো ডিসিপ্লিনের সাথে যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে হেলথ প্রজেক্টের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের কাছে দুটো কোয়ালিফিকেশন বলা হয়েছে, এর মধ্যে থেকে হয় তোমাদের মাস্টার ডিগ্রি আর না হলে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি থেকে থাকে উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্সের সাথে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো প্রেফারেন্স দেওয়া হবে বলেছে, অর্থাৎ তোমাদের আগে প্রেফারেন্স দেওয়া হবে যারা আশা প্রোগ্রামের সঙ্গে যুক্ত বা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে তাদেরকে আগে প্রেফারেন্স দেওয়া হবে। কম্পিউটার নলেজের কথা বলা হয়েছে, কম্পিউটার নলেজ তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে তোমাদের MS অফিস এবং ইন্টারনেটের ওপরে অবশ্যই নলেজ থাকতে হবে। আদার ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে এবিলিটি টু কমিউনিকেট এফিশিয়েন্টলি, অর্থাৎ তোমাদের অবশ্যই কিন্তু ভালোভাবে মানুষের সাথে কমিউনিকেট করার ক্ষমতা থাকতে হবে। এবিলিটি টু ওয়ার্ক হার্ড, অবশ্যই কিন্তু তোমাদের ভালোভাবে পরিশ্রমী করার মতো ক্ষমতা থাকতে হবে এবং ট্রাভেলিং তোমাদেরকে অবশ্যই করতে হবে, সেটা কিন্তু এই ধরনের ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে, এইগুলো তোমাদের এই গুণগুলো কিন্তু তোমাদের থাকতে হবে। তারপরে এখানে বলা হয়েছে রেসিডেন্স সম্বন্ধে বলা হয়েছে। তো দেখো রেসিডেন্স অর্থাৎ তোমাদের বাসিন্দা সম্বন্ধে ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে তোমাদেরকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে সেম সাব ডিভিশন হোয়ার হি অর শি ইজ অ্যাপ্লাইং, অর্থাৎ তোমরা যেখান থেকে অ্যাপ্লাই করছো সেখানকার অবশ্যই কিন্তু সেই সাব ডিভিশনালের বাসিন্দা হতে হবে। অর্থাৎ তোমাদের এখানে বোলপুর সাব ডিভিশনের বোলপুর SDO এলাকার কিন্তু বাসিন্দা হতে হবে। আর এখানে হি অর শি অর্থাৎ কিন্তু ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে, ঠিক আছে। আর তোমরা যারা অন্য জেলা থেকে ভিডিওটা দেখছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে, তাহলে তোমাদের জেলা থেকে এই ধরনের চাকরির খবরগুলো যখনই রিলিজ হবে তখনই কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তারপরে আসি সিলেকশন প্রসেসে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। সবার প্রথমে তোমাদের ডকুমেন্টসগুলোকে স্ক্রুটিনি করা হবে, স্ক্রুটিনি করা পরে তার বেসিসে তোমাদের এখানে একটা রিটেন টেস্ট হবে, কম্পিউটার টেস্ট হবে। আর এগুলোর সাথে সাথে তোমাদের এখানে একাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এগুলোর ওপরে বেস করে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশনটা দেওয়া হবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তোমাদের কি কি অবশ্যই মেনশন করা থাকতে হবে, কোথা থেকে এক্সপিরিয়েন্স করেছো অর্গানাইজেশনের নাম থাকতে হবে, তোমাদের নাম থাকতে হবে, এমপ্লয়ের নাম দিয়ে থাকতে হবে, কোন পোস্টে তোমরা জব করেছো বা করছো সেটা থাকতে হবে, তোমরা কোন লোকেশনে জব করছো, প্রজেক্টের নাম কি আছে, কবে তোমরা জয়েন করেছো বা কবে শেষ করেছো বা কত এখনও চলছে কিনা সেই ডিটেলস তোমাদেরকে দিতে হবে। সেই অথরিটির সিগনেচার দিয়ে অবশ্যই একটা সার্টিফিকেট তোমাদের নিতে হবে। এই ধরনের কিন্তু ডিটেলসগুলো তোমাদের কিন্তু দিতে হবে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে আর যদি তোমরা দাও তবে। তো তারপরে এখানে বলা হয়েছে দেখো আর এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টস দিতে হবে সেটা এখানে বলা হয়েছে। তোমাদের দিতে হবে দেখো যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফর্মটা দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে অ্যাজ এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট তোমাদেরকে এখানে দিতে হবে। রেসিডেন্টাল প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড,
অথবা তোমরা ডিএম অথবা এসডিও থেকে যে কোনো সার্টিফিকেট দিতে পারো। কাস্ট সার্টিফিকেট দিতে হবে, কেননা যেহেতু এটা এসটি ক্যাটাগরি শুধু ফর্ম বেরিয়েছে, তো অবশ্যই তোমাদের এখানে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে কম্পিউটার নলেজের সার্টিফিকেট দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে, যেটা আগে মেনশন করা হলো, অর্থাৎ এখানে যেগুলো বলা হয়েছে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে যদি থেকে থাকে। আর এখানে দেখো এক্সপিরিয়েন্সের মধ্যে বলা হয়েছে তোমরা যারা পাস পড়িও অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা লেপোর্সি এই ধরনের ইত্যাদি যেই সব কাজের সঙ্গে যুক্ত আছো তাদের কিন্তু সেগুলোকে কিন্তু এক্সপিরিয়েন্স হিসেবে ধরা হবে না, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে এখানে মনে রাখতে হবে। তো তোমরা এই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দেবে। কোন অ্যাড্রেসে সেন্ড করবে সেটা এখানে বলা হয়েছে। তো এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে। অবশ্যই ভিডিওটা পজ করবে, পজ করে অ্যাড্রেসটা ভালোভাবে দেখে নেবে, দেখে নিয়ে কোথাও একটা লিখে রাখবে কোনো খাতাতে। তারপরে কিন্তু অ্যাড্রেসটা দেখে দেখে তোমাদেরকে খামের মধ্যে লিখে দিতে হবে, এই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করতে হবে। আর তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা অবশ্যই তোমাদের খামের উপরে লিখে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা, এই কথাটা অবশ্যই কিন্তু তোমাদের যে খামটা রয়েছে সেই খামের ওপরে অবশ্যই কিন্তু লিখে দিতে হবে। তো আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। যদিও এর বাইরে কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর একটা যেটা বিষয় তোমাদের বলার সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু আবেদন করে দিও। কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে অবশ্যই তোমরা সেটা একবার কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।